প্রিয় শুভনদ্বীবৃন্দ, সকলকে জানাচ্ছি শারদীয় দুর্গা উৎসবের শুভেচ্ছা। প্রিয় গ্রাম, প্রিয় মাতৃভূমি, প্রিয় দেশ, প্রিয় কোদালধোয়াবাসীর, প্রিয় কোদালধোয়া গ্রামের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শারদীয় প্রীতি ও শুভেচ্ছা। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়েই শুরু হয়ে গেছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। দেখে নেই আমরা ওই ঐতিহ্যবাহী দুর্গোৎসবের কিছু চিত্র। প্রথমে আমরা আসি যে মহাপঞ্চমীর মধ্যে দিয়ে আজকে সাড়ম্বরে দেবীর আগমনী বার্তা নিয়ে পূজা সাড়ম্বরে শুরু হয়ে গেছে। তা আমাদের দুর্গাপূজার সময়সূচি সম্পর্কে যদি আমরা জেনে নেই, মহাষষ্ঠী হচ্ছে 28শে সেপ্টেম্বর রোববার সকাল 10টা 43 পর্যন্ত ষষ্ঠী তিথি থাকবে এবং এই দুর্গার ষষ্ঠা তিথি কল্পন এবং ষষ্ঠ বৃহৎ পূজা সন্ধ্যাবেলায় দেবী দুর্গার আমন্ত্রণ এবং অধিবাস হয়। এবং ঠিক তারপরেই রয়েছে মহাসপ্তমী পূজা হচ্ছে 29শে সেপ্টেম্বর 2025 সোমবার বেলা 12টা 28 পর্যন্ত এই মহাসপ্তমী থাকবে। এখানে হচ্ছে একদিকে নবপত্রিকা স্থাপন এবং সপ্তমাদি পরিকল্পনা এবং সপ্তমী বিভূতিকরণ পূজা করা হয়। মহা অষ্টমী হচ্ছে 30শে সেপ্টেম্বর 2025 মঙ্গলবার। এই দুর্গা অষ্টমী তিথি থাকবে দুপুর 1টা 45 পর্যন্ত এবং 1টা 45 পর্যন্ত দেবী দুর্গার আরাধনা এবং মহাস্নান এবং বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে পূজা শেষ হবে। এবং মহানবমী হচ্ছে 1 অক্টোবর হচ্ছে বুধবার হচ্ছে 1টা 21 থেকে 2টা 9 মধ্যে সন্ধি পূজা সেরে নিতে হবে। এবং বিজয়া দশমী মহাবিজয়া দশমী হবে হচ্ছে 2 অক্টোবর রোজ বৃহস্পতিবার। এই বৃহস্পতিবার হচ্ছে নবমী তিথি, দশমী তিথি থাকবে দুপুর 2টা 56 পর্যন্ত এবং তিথির মধ্যেই মহাবিজয়া তিথির মধ্যেই হচ্ছে সিঁদুর খেলা এবং বিসর্জনের মধ্যেই দেবীর বিদায় ঘটবে এই ধরা থেকে। তারপরে বাকি একটা দেখে নেই যে সাধারণত দেবী দুর্গা এই ধরায় 4টি বাহনে এসে থাকে। 1 নম্বর হচ্ছে গজ, হাতি পরিবহনে এসে থাকে, ঘটক হচ্ছে ঘোড়া এসে থাকে, নৌকা এসে থাকে এবং দোলা যাকে বলা হয় পালকি। এই দেবীর এই 4টি বাহনে আগমন এবং গমনের মধ্যে আমরা পৃথিবী ধরা যে বছর কিভাবে কাটবে এবং কিভাবে আমরা বিরাজ করবো এটা উপলব্ধি করা যায়। তারপরে আসি আমাদের এই উল্লেখযোগ্য বরিশাল জেলার সবচেয়ে বেশি পূজা মণ্ডপ আমাদের হয় কিন্তু এই আগলঝাড়ায় মোট হচ্ছে আগলঝাড়ায় 158টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়, যেটা বরিশাল বিভাগীয় জেলা শহরের আর কোনো উপজেলায় হয় না, যেটা আমাদের গর্বের। আগলঝাড়া উপজেলায় 158টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। এরপরে আমরা দেখি যে আগলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম রয়েছে আমাদের প্রিয় কোদালধোয়া গ্রামের কোদালধোয়া কেন্দ্রীয় পূজা মণ্ডপ সহ 16টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। যেখানে দেখে থাকবেন যে কোদালধোয়া কেন্দ্রীয় পূজা মণ্ডপের যদি আমরা একটু এদিকেই তাকাই যে রয়েছে জলিরপাড় সর্বজনীন কেন্দ্রীয় পূজা মণ্ডপ, জলিরপাড় ওঝাবাড়ি কেন্দ্রীয় পূজা মণ্ডপ, কোদালধোয়া সার্বজনীন বিশ্বাসবাড়ি পূজা মণ্ডপ। যদি একটু আমরা একটাচারে এদিকে আসি যে রয়েছে কোদালধোয়া পূর্বপাড়া পূজা মণ্ডপ, কোদালধোয়া বৈষ্ণববাড়ি পূজা মণ্ডপ, যেটা মানত বা সিস্টেমিক্যালি মানতের আকারে হয়। এবং এখানে রয়েছে হচ্ছে আমবাড়ি সার্বজনীন পূজা মণ্ডপ। এখানে রয়েছে কোদালধোয়া উত্তরপাড়া উল্লেখযোগ্য উত্তরপাড়া কেন্দ্রীয় পূজা মণ্ডপ, কোদালধোয়া মধ্যপাড়া সর্বজনীন পূজা মণ্ডপ, কোদালধোয়া সরকার বাড়ি পূজা মণ্ডপ, কোদালধোয়া বসুবাড়ি পূজা মণ্ডপ, কোদালধোয়ার পাশেই একেবারে কোলঘেঁষা ফেনাবাড়ি সর্বজনীন পূজা মণ্ডপ। এখানে রয়েছে কোদালধোয়া পশ্চিমপাড়া সার্বজনীন কেন্দ্রীয় পূজা মণ্ডপ
এবং সীমানা ঘেঁষা আমাদের হচ্ছে আন্ধারমানিক সার্বজনীন কেজিএম পূজা মণ্ডপ, যেটা আমরা বলি তীরমুখী বাজারে অন্তর্গত। কোদালধোয়া কেন্দ্রীয় পূজা মণ্ডপ সহ কিন্তু 16টি পূজা মণ্ডপে সাড়ম্বরে আমাদের গ্রামে পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এক্ষেত্রে যদি আমরা একটু একটাকচারে দেখে নেই গুগল ম্যাপ থেকে, যে আমাদের কোদালধোয়া সার্বজনীন কেন্দ্রীয় পূজা মণ্ডপ এখানে কেন্দ্রভূতভাবে রয়েছে। এটা আমাদের মেইন প্ল্যাটফর্ম। এখান থেকে আমাদের যে শুরু হয়েছে জলিরপাড় পূজা মণ্ডপ রয়েছে, এখানে রয়েছে কদমবাড়ি পূজা মণ্ডপ রয়েছে, এখানে রয়েছে হচ্ছে ফেনাবাড়ির দিকে পূজা মণ্ডপ রয়েছে, এখানে রয়েছে পূর্বপাড়া পূজা মণ্ডপ রয়েছে, উত্তরপাড়া যে মধ্যপাড়া পূজা মণ্ডপ রয়েছে। এই কেন্দ্রবিন্দু যেখানে একটা মিলন স্থান, যেখানে একটা বিশ্রাম স্থান, যেখানে কেন্দ্রীয় পূজা দেখে আপনি আশপাশের 15টি পূজা মণ্ডপে পূজা দেখে ঘুরে আসতে পারবেন। তারপরে একটু আসি আমরা হচ্ছে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে শুভ শক্তির যে একটা জয় করেছেন এবং অশুভ শক্তির পরাজয় ঘটিয়েছিলেন। এটি ধর্মীয় শুধুই উৎসব নয়, এটা বাঙালি জাতির জন্য একটা ঐতিহ্যের ইতিহাসের সাক্ষী। সাড়ম্বরে সারা বাংলাদেশ এবং বাংলাদেশের পাশাপাশি সকল দেশে সনাতনীদের একটি কেন্দ্রীয় উৎসব। তা আমরা চাই যে এই শুভ বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা সকলকে আমাদের ঐতিহ্যবাহী কোদালধোয়া গ্রামের পক্ষ থেকে সকলকে শুভ বিজয়ার অগ্রিম শুভেচ্ছা। কিন্তু মা দুর্গা একটি বছরের জন্য আসলেও কিন্তু তার শুভ দৃষ্টি থাকে এই মানব জাতির উপর প্রতিদিনেই। তা আমরা চাইব যে আসলে এই উৎসব সকলের জীবনে শান্তি, সমৃদ্ধ ও আনন্দ বয়ে আনুক। তা বরাবরের নয়, এই আমাদের ঐতিহ্যবাহী বরিশাল জেলা শহরের আগৈলঝাড়া উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম আমার কোদালধোয়া গ্রামের পক্ষ থেকে আবারও সকলকে সাড়ম্বরে এই দেবীর আগমনী বার্তা এবং বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে আজ এ পর্যন্তই।